আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। বেসিক্যালি আজকে টপিকটা হচ্ছে ডিফারেন্স বিটুইন কমেন্ট অ্যান্ড মাল্টি-লাইন কমেন্ট। যদিও এর আগের ভিডিওতে আমরা কমেন্ট নিয়ে আলোচনা করেছি, কিন্তু ওটা ছিল সিঙ্গেল লাইন কমেন্ট এবং আমি বলেছিলাম যে মাল্টি-লাইন কমেন্ট যেটা সেটা একটু ডিফারেন্স, তাই এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও দরকার। তো আজকেই সেই ভিডিওটি নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। আমাদের কম্পাইলার যেটা আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা লাইন লিখে রাখছি যাতে করে এখানে সময় কনজিউম না হয় আগে থেকেই। যদি শুরুতে যাই আমি একেবারে, এই যে একটা হ্যাশট্যাগ সাইন দিয়ে আমি যেটা লিখছি এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। এই যে একটা ওয়ে যার মাধ্যমে আমি সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারি, আর একটা ওয়ে হচ্ছে এই হ্যাশট্যাগ সাইন বারবার ইউজ করে প্রতি লাইনে, এটার ওয়ে, এটাকে বলা হয় ইউজিং কনজিকিউটিভ হ্যাশট্যাগ। এর মাধ্যমে আপনি লিখতে পারবেন তিনটা হ্যাশট্যাগ সাইন দিয়ে, দেন হচ্ছে দিস ইজ এ মাল্টি লাইন কমেন্ট ইউজিং কনজিকিউটিভ হ্যাশট্যাগ সাইন। আর একটা হচ্ছে ট্রিপল কোট, ডাবল অথবা সিঙ্গেল। এটা আপনি যদি একটা করেও দিতেন তাহলে হয়তো, বাট স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে ডাবল কোট। তো এটা হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং। দেখেন কি লেখা হয়েছে, দিস ইজ এ মাল্টিলাইন স্ট্রিং, ইট ক্যান বি used as a multi-line comment also, but it's generally better to use doc string for documentation. যদিও ডক স্ট্রিং নিয়ে আমি আলোচনা করব না, আমি জাস্ট আজকে আলোচনা করব হচ্ছে ডিফারেন্স বিটুইন সিঙ্গেল লাইন কমেন্ট অ্যান্ড মাল্টি লাইন কমেন্টস। ডক স্ট্রিং একটু অ্যাডভান্স বিষয়, যেটা আসলে আমরা যখন ফাংশনের ইউজ শিখবো তখন এটা নিয়ে আলোচনা করব। আর এটা বলে রাখি যে আসলে ডক স্ট্রিং এর যে চেহারা, মাল্টিলাইনের চেহারা সেম, এর মধ্যে কোনো পার্থক্য নয়, বাট এটার ইউজ কেজের উপর, অর্থাৎ আমি কোন ওয়েতে ইউজ করতেছি এইটার উপর ডিপেন্ড করবে যে এটা আসলে ডক স্ট্রিং নাকি মাল্টিলাইন স্ট্রিং। এখানে দেখেন তিনটা টার্ম আসছে, একটা হচ্ছে মাল্টিলাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং, আর একটা হচ্ছে ডক স্ট্রিং। এই তিনটা জিনিস মনে রাখবেন। এখানে দেখেন একই ফরম্যাট, বাট ওদেরকে তিনটা নামে কল করা যায়। একটা হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং, দুই নম্বর হচ্ছে মাল্টিলাইন কমেন্ট, এবং তিন নম্বর হচ্ছে ডক স্ট্রিং। এই তিনটা কিন্তু দেখতে সেম। এখন এর আগের ভিডিওতে আমি আরো বলেছিলাম যে সিঙ্গেল লাইন কমেন্ট যেটা কম্পাইলার ইগনোর করে, বাট ডক স্ট্রিং যেটা অর্থাৎ মাল্টিলাইন কমেন্ট যেটা, সেটা কম্পাইলার ইগনোর করে না। এটা কি সত্যি? আপনি যদি এইভাবে লেখেন, এই যে যেভাবে আছে এইভাবে যদি লেখেন তাহলে এটা কম্পাইলার ইগনোর করবে। বাট এই সেম লেখা দেখেন ট্রিপল কোটের মাধ্যমে আমি এই লেখাটা জাস্ট ভ্যারিয়েবলের মধ্যে পুট করছি, দেন হচ্ছে এইটা আর কম্পাইলার ইগনোর করবে না। এটাকে এখন ও প্রিন্ট করবে। আমি যদি দেখেন প্রিন্ট ফাংশনের মধ্যে লিখি মাল্টি লাইন, দেন আমি যদি রান করি, এখানে দেখেন আমার যে আউটপুট এখানে ঠিকই দেখাইছে। অর্থাৎ আমি যা লেখা আছে এখানে, দিস ইজ এ ডক স্ট্রিং ফরম্যাট প্রোগ্রাম, দিস ইজ এ ডক স্ট্রিং ফরম্যাট প্রোগ্রাম, অর্থাৎ সেম। আমি এই ভিডিওটা বড় করবো না যেহেতু ছোট্ট একটা বিষয় নিয়ে কথা। তো আপনি জাস্ট তিনটা বিষয় মাথায় রাখবেন, তিনটা না মেনলি পাঁচটা। সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, সেটাকে আপনি মাল্টি লাইন কমেন্ট হিসেবে লিখতে পারবেন যদি সিরিয়ালি কতগুলো হ্যাশট্যাগ সাইন ইউজ করেন। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি মাল্টিলাইন স্ট্রিং লিখবেন, সেম দেখতে বাট ওইটাকে তিন ভাবে কল করা যায়, মানে ডাকা যায়। আপনি বলতে পারবেন যেমন মাল্টিলাইন স্ট্রিং, মাল্টিলাইন কমেন্ট, এবং একই সাথে ডক স্ট্রিং। বাট ডক স্ট্রিংটা আলাদা একটা বিষয়, যেটা হচ্ছে আমরা ফাংশন শেখার সময় শিখবো। কিন্তু দেখতে এদের চেহারা হুবহু সেম। তারপরে আসেন যে চতুর্থ বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি মাল্টিলাইন কমেন্টকে, সরি মাল্টিলাইন স্ট্রিং যেটা, সেটাকে যদি আপনি ভ্যারিয়েবলের মধ্যে পুট করেন তাহলে কম্পাইলার সেটাকে ইগনোর করবে না। আর আপনি সেটাকে প্রিন্ট করলে সেই যা লিখছেন আর যেই ফরম্যাটে লিখছেন ঠিক হুবহু সেমন ফরম্যাটেই আউটপুটটা পাবেন। যেরকম ধরেন, আমি একটু বুঝাই দিই এখানে বিষয়টা, যে আসলে আমি কি বলছি যে ফরম্যাটে লিখবেন। ধরেন আমি এখানে লিখছি দিস ইজ এ ডক স্ট্রিং, বাট এখানে দেখেন কতটুকু ফাঁকা আছে। এখন এই যে যে ফাঁকাটা আছে এটাকে আমি যদি কাইটা দেই, দেন আমি যদি আবার রান করি, দেখেন এইখানে যে দিস এটা মিশে গেছে, আগে এরকম ছিল না, আগে ছিল এইখানে, বাট এখন চলে গেছে ওইখানে, যেহেতু আমি এইখান থেকে মুছে ফেলছি স্পেসগুলো। আমি যদি আবার এই স্পেসগুলো দেই, দেন আবার রান করি, দেখেন যে আবার সেই স্পেসটা চলে আসছে এই যেখানে। তো এটা আসলে কবিতার ফরম্যাটে, মানে আপনি যেই ফরম্যাটে দিবেন সেই ফরম্যাটে আউটপুটটা দেবে। এটা হচ্ছে এই মাল্টিলাইন স্ট্রিং এর একটা গুণও বলতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি যে মাল্টিলাইন স্ট্রিং অর্থাৎ এই যে দেখেন আমরা যে একেবারে সাইড যে বারটা আছে এটার সাথে মিশানো লেখা, আপনি যদি এখানে জাস্ট একটা স্পেস দিয়ে দেন হচ্ছে ডক স্ট্রিং ডিক্লেয়ার করেন তাহলে আপনি সিনট্যাক্স ইরর খাবেন। এই যে এখানে যেমন জাস্ট ইন্ডেন্টেশন, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন ইরর। অর্থাৎ ইন্ডেন্টেশন ইরর মানে হচ্ছে লেখা রাখেন স্পেস রিলেটেড ইরর, অর্থাৎ আপনি কোন এক জায়গায় একটা স্পেস হয়তো স্পেস কম দিছেন অথবা বেশি দিছেন, এটাকে বলা হয়
ইনডেন্ট বা ইনডেন্টেশন এরর। আবার বলি, ইনডেন্টেশন এরর মানে হচ্ছে আপনি স্পেস রিলেটেড ভিউ করছেন, অর্থাৎ প্রোগ্রাম যেভাবে অর্গানাইজ হওয়ার কথা আপনি সেভাবে অর্গানাইজ করেন নাই, সাজান নাই। এখানে একটা স্পেস বেশি দিয়ে ফেলছি বা কয়েকটা স্পেস বেশি দিছি, তাই হচ্ছে আমাকে এই ইনডেন্টেশন এরর দিচ্ছে। তো এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট সিম্পলি মিশাই দিবেন, একেবারে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে লিখবেন। তো এই ছিল বেসিক্যালি আলোচনা। আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আরো সহজ উপায়ে বুঝাইতে। আমার মনে হয় আসলে আর কোনো ইয়ে থাকা উচিত না, যেহেতু এটা সিম্পল একটা বিষয়। আপনার যদি মনে হয় যে আপনি বুঝেন না, দেন হচ্ছে আমি বলবো যে ভিডিওটা আবার দুই একবার দেখেন এবং প্রত্যেকটা কথা আমি যা বলছি সেটা একটু ভালো করে শোনার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে এটা আর কোনো দ্বিধা থাকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।